বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কিং অফ স্বাদ। আজ আমি হাজির হয়েছি একটি দারুণ মুচমুচে মুখরোচক একদম চটপটা স্বাদের সুজি আর আলুর রেসিপি নিয়ে। তো দেখে নেওয়া যাক। তার আগেই বলে দিই, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। দেখুন, আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি। এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে ভালো করে গ্রাইন্ডিং করে নেব, দিয়ে সুজিটাকে আর একটু মিহি করে নেব। দেখুন, সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে। এইবার এটিকে আমি সাইডে রেখে দেব। এবার কড়াইতে নিয়ে নেব তেল। কড়াইতে নিয়ে নিলাম 1 চামচ মতো তেল। তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, গোটা জিরে, আর কুচি করে রাখা আদা। একটুখানি নেড়ে চেড়ে ওর মধ্যেই আমি দিয়ে দেব 2 কাপ মতো জল। যেহেতু 1 কাপ মতো সুজি রেখেছি, তার জন্যে একদম পুরোপুরি একদম সঠিক মেজারমেন্ট হয়ে যাবে। 1 কাপ সুজি, তার মধ্যে 2 কাপ জল। আর আমাকে এক্সট্রা জল দিতেও হবে না, ওর মধ্যেই হয়ে যাবে তৈরি। দেখুন, জলটি গরম হয়ে এসছে। এবার আস্তে আস্তে হালকা হালকা করে আমি একটু একটু করে সুজিটা পুরো মিক্স করে নেব। অল্প অল্প করে দিতে হবে, তাহলে ওর মধ্যে সুজিগুলো গোলা বেঁধে যাবে না। দেখুন, আস্তে আস্তে সুজিটা পুরো আমি দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। পুরো ডো তৈরি হয়ে যাবে। দেখুন, আস্তে আস্তে এবার গ্যাস অফ করে আমি নাড়তে থাকবো। দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস অফ করে দিয়েছি। 2 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন, খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। এইদিকে আলু একটি আমি সেদ্ধ করে রেখেছিলাম। এটিকে পুরোপুরি ম্যাশ করব না, আমি একটি গ্রেটারে করে গ্রেট করে নেব। সুজির মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিলাম আলু, স্বাদ মতো লবণ, জোয়ান, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটি চাইলে আপনারা নাও দিতে পারেন। ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা কয়েকটা কুচো করে রাখা। আর দিয়ে দেব এখানে 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো চালের গুঁড়ো। তাহলে এটা ভালোভাবে ক্রিস্পি ক্রাঞ্চি হয়ে যাবে। এটিকে একটু আমি রুটির মতো করে বেলে নিয়ে এটিকে শেপ দেব একটা। বিভিন্ন রকমের শেপ দেওয়া যায়। আমি একটি অন্য রকমের একটু বিস্কুটের মতো শেপ দিতে চাইছি এটাকে। দেখুন, আমি শেপ দেওয়ার জন্য একটি চৌকো ধরনের একটি নিয়েছি কাটিং। ওটির দ্বারা আমি চৌকো চৌকো করে বিস্কুটের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, কাটিং করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি কড়াইতে তেল দিয়ে কড়াই হাই ফ্লেম দিয়ে পুরোপুরি
হাই ফ্লেম দিলে কি হবে, পুরো তেলগুলো ভেতরে যাবে না, অতটা তেলটাকে অ্যাবজর্ব করবে না। তার জন্য আমি হাই ফ্লেম দিয়ে এগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব, একদম ক্রিস্পি হয়ে যাবে তাহলে বেশি। এদিকে একটু অপেক্ষা করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে, পুরো ক্রিস্পি হয়ে যাবে, তারপরে আমি তুলে নেব এগুলোকে। যেহেতু চাল গুঁড়ো দিয়েছিলাম তার জন্যে সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব, এগুলোকে তুলে রেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন বন্ধুরা, বাই।